আচ্ছা তোমার আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে তোমার হচ্ছে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা এক্সট্রা থিমে কিভাবে হচ্ছে তোমার ডেমোগুলাকে ইনস্টল করতে পারি আর অনেক ইজিলি আমরা সাইটটা মানে সাইটটা বানায় ফেলতে পারি। তো এটা তুমি কিসের কারণে করবা? তো যখন হচ্ছে তোমার কাস্টমার একটা সাইট বানাতে চাবে, তোমার রিকোয়ারমেন্ট গুলা বলবে, তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে তুমি কি করবা, তো এক্সট্রা ডেমো গুলা দেখবা, দেখে কাস্টমারে পাঠাবা। কাস্টমারের যদি ডেমো গুলা পছন্দ হয় সেগুলো হচ্ছে তুমি ওই ওকে ডেমোটা ইনস্টল করে দিয়ে দেওয়ার পর হচ্ছে তুমি ওর কাস্টমাইজেশন করে দেবে। তো আমি আজকে এটাই দেখাবো কিভাবে হচ্ছে তুমি এই জিনিসটা করতে পারো। আচ্ছা যাই হোক, তাইলে হচ্ছে আমার ফার্স্টে যাইতে হবে থিমসে। থিমসে যা হচ্ছে আমার এক্সট্রাটাকে ইনস্টল করে নিতে হবে। এক্সট্রাটা অলরেডি আছে, তাহলে তুমি সার্চ দিয়ে ইনস্টল করে নিবা। আমি এই জায়গা থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। তারপর আমাদের সেকেন্ড টাইম যে কাজটা সেটা হচ্ছে তুমি হচ্ছে এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেটাকে ইনস্টল করে নিবা। তো এই জায়গায় মনে হয় আমাদের এলিমেন্টরটা আছে। আছে, আমরা এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে নিই। এলিমেন্টরটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আপডেট দিয়ে নিতে পারবেন। আপডেট হয়েছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা প্লাগইন আমাদের দরকার, সেটার নাম হচ্ছে দেখেন স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটা, তো এই প্লাগইনটা হচ্ছে তোমার ওই ডেমোগুলো পাওয়ার জন্য কি দরকার, আমার এলিমেন্টরটা ইনস্টল করতে হবে, আর পাশাপাশি হচ্ছে স্টার্টার যে টেমপ্লেটটা আছে এটাকে ইনস্টল করতে হবে। দেখো এটা তুমি ইনস্টল করার পর হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এটা তুমি দুই ভাবেই করতে পারো। অ্যাপেজ থেকে থিমে যেতে পারো, থিমে যাওয়ার পর হচ্ছে তোমার এই যে এখান থেকে এই যে স্টার্টার টেমপ্লেট অপশনে যাবা। যাওয়ার পরে দেখো এই যে বিল্ড ইউর ওয়েবসাইট এই অপশনটাতে ক্লিক করবা। বা এই ভিডিওটাও দেখতে পারো, এই ভিডিওটা দেখাবে হচ্ছে তুমি কিভাবে কি করতে পারো, ওয়েবসাইট গুলো করতে পারো। তারপর হচ্ছে তোমার পেজ বিল্ডার, তো অনেক রকম বিল্ডার আছে, ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে, ব্রেভার বিল্ডার। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে সবসময় কাজ করি এর জন্য এলিমেন্টরটাই সিলেক্ট করবো। দেখো এলিমেন্টরটা সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদের এলিমেন্টরের যে ডেমোগুলা সেগুলা চলে আসছে। তো এখন তোমার কি ধরনের ওয়েবসাইট তোমার দরকার সেটা তুমি এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারো। এই জায়গায় দেখো বিজনেস আছে, তো বিজনেসে কি কি ওয়েবসাইট আছে, এই যে রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট। তো তোমার ক্লায়েন্টের যে যে ওয়েবসাইটটা দরকার, মানে যে টাইপের ওয়েবসাইট দরকার, ধরো ওনার হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট দরকার, আমরা রেস্টুরেন্টটা সিলেক্ট করলাম। দেখো রেস্টুরেন্টের সিলেক্ট করলে রেস্টুরেন্টের যে ডেমোগুলো আছে সব ডেমোগুলো আমরা এখন এই জায়গায় দেখতে পাবো। দেখো এই যে অনেকগুলো ডেমো, যেগুলোর উপরে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম লেখা আছে, এইগুলো হচ্ছে তুমি যদি ইউজ করতে চাও সেক্ষেত্রে কি হবে জানো, তোমাকে হচ্ছে ওদের লাইসেন্স কি কিনতে হবে বা প্রিমিয়াম যে থিমটা আছে কিনে নিতে হবে। আর এই যেগুলো যেগুলো হচ্ছে প্রিমিয়াম লেখা না এগুলো ফ্রি। তো ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করবা যাতে ফ্রি, ফ্রি যে ডেমোগুলো এগুলো পাঠাবা। কাস্টমার যাতে ফ্রি ডেমোগুলা পছন্দ করে, আর ফ্রি ডেমোগুলো পছন্দ করলে এগুলো একদম ফ্রিতেই তুমি কোনো ঝামেলা ছাড়াই এগুলো তুমি দিয়ে দিতে পারবা। দেখো এই যে এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এই যে এটাও সুন্দর, এটা বারবিকিউ এর। তারপরে এই যে ফ্রি, এটা ফ্রি, এই যে একটা ফ্রি, যেটার উপরে প্রিমিয়াম লেখা না ওইগুলাই ফ্রি। দেখো তাহলে আমরা এই জায়গা থেকে ফ্রির মধ্যে একটা কিভাবে ইনস্টল করতে হয় দেখো। আমরা চাচ্ছি হচ্ছে ধরো এই যে এটাই, ধরো এইটা এটা এটা হচ্ছে আমরা ইনস্টল করাবো। তো আমরা এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এই যে স্কিপ এন্ড কন্টিনিউ। তুমি চাইলে হচ্ছে কি করতে পারো জানো, তোমার এই যে লোগোটা, তোমার লোগোটা এই জায়গায় আপলোড করে দিতে পারো। বুঝতে পারছো? তোমার লোগোটা আপলোড করে দিলে অটোমেটিকলি হচ্ছে তুমি এই জায়গায় লোগোগুলা দেখতে পাবা। আর তুমি পরে আপলোড করে দিতে সমস্যা নাই। তুমি স্কিপ এন্ড কন্টিনিউ, তোমার কাছে লোগোটা যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ এন্ড কন্টিনিউ দিবা। তারপরে এই জায়গায় কালার প্লেট তুমি সিলেক্ট করতে পারো, এই যে তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি গুলা সিলেক্ট করতে পারো। দেখো আমরা যদি কালার চেঞ্জ করি এই জায়গায় অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো?
তো তোমার যদি এই কালারটা দরকার না পড়ে তুমি এই কালার গুলো চেঞ্জ করতে পারো কত ইজিলি। দেখো এই যে কতগুলা কালার আছে, ডিফল্ট কালার, এইগুলো তুমি চেঞ্জ করতে পারো। এই যে এগুলো হচ্ছে ডিফল্ট কালার, এগুলো তুমি চেঞ্জ করতে পারো, যে কোনো গুলা কালার রাখতে পারো। তারপরে এই জায়গা থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে হচ্ছে জাস্ট কন্টিনিউ দিবা। কন্টিনিউ দিয়ে হচ্ছে এই যে তোমার সাইডের টাইটেল, ইমেল টিমেল দিতে পারো। আর যদি এগুলো তুমি পরে দিতে চাও, জাস্ট আই এগ্রি দিয়ে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট এই জিনিসটাতে ক্লিক করবা। কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে দেখতে পাবা হচ্ছে তোমার সাইটটা রেডি হচ্ছে। এই দেখো কত কম সময় আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। এখন তুমি অবাক হবা সাইটটা দেখলে, কত সুন্দর চমৎকার একটা সাইট আমাদের তৈরি হয়ে গেছে অল্প কিছু সময়ে। দেখছো, এটা কিন্তু আমাদের সাইট, দেখছো কত সুন্দর। কষ্ট, কোনো কষ্ট নাই, কিছু নাই, এত সুন্দর একটা সাইট তুমি তৈরি করে ফেলছো। এটার মাধ্যমে যদি তুমি কাস্টমারের কাছে এই সাইটটা তুমি লিস্ট $100 নিতে পারবা। আর $100 ইনকাম করতে লাগবে মাত্র, যদি তুমি ঠিক মতো গিফট কি করতে পারো, পাবলিশ টাবলিশ করতে পারো, তো এই টাইপের তোমার ক্লায়েন্ট যদি আসে, তোমার একদিনেই $100 তুমি ইনকাম করতে পারতেছো। বুঝতেছো ব্যাপারটা? একদম প্রফেশনাল একটা সাইট হয়ে গেছে, দেখছো। এখন তোমার কাজ কি হবে, তুমি তো এখন সবকিছু পারোই। এডিটর এলিমেন্টরে যাবা, ক্লায়েন্টের যে কন্টেন্ট গুলো আছে ওর এই সাইটটা পাঠাবা, যে এই যে ডেমো সাইট তুমি কোনটা চাও কোনটা চাও না এই টাইপের। তারপরে হচ্ছে ও যেটা রাখতে বলবে রাখবা, আর হচ্ছে যেটা রাখতে বলবে না ওর কন্টেন্ট গুলো জাস্ট বসাই দিবা, শেষ। তোমার সাইটটায় যে তুমি যা চেঞ্জ করতে চাও, এই জায়গা থেকে এই লেখাগুলো চেঞ্জ করতে চাইলে, ইমেজ গুলো চেঞ্জ করতে চাইলে, এলিমেন্টর তো আর শিখাইতে হবে নতুন করে, তাই না? হ্যালো।